সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এতক্ষণ আমরা দেখে নিলাম জ্যোতিষশাস্ত্র। এখন দেখব আজকে পেপারে হেডলাইন্সে কি আছে। প্রথমেই শুরুতে নিয়ে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, সুপ্রিম কোর্ট কথা জানিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, স্পষ্ট বার্তা সর্বোচ্চ আদালতে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কারোর নাম বাদ না পড়লেই তার নাগরিকত্ব হারিয়ে যায় না। শুক্রবার এক মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ মৌখিক পর্যবেক্ষক করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আদালত জানায়, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি দেশের নাগরিকত্ব হারিয়েছেন। নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন উঠলে তা সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালতের পর্যবেক্ষণ, আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ 9, 10, 11, 12 অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে নাগরিকত্ব জাতীয় নির্বাচন কমিশনের কোনো সাংশোধনের কর্তৃত্ব নেই। এই বিষয়ে বিহারে বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলা দেওয়ার আগে রায়ের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতিরা। মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী জানান, পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নাম বাদ দেওয়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হলেও আজ পর্যন্ত ধীর গতিতেই কাজ চলছে। প্রায় 33 লক্ষ আবেদন জমা পড়লেও এখনো পর্যন্ত অল্প সংখ্যক আবেদনেরই শুনানি হয়েছে। এই ছিল যুগশঙ্খ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় হেডলাইন কি আছে। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন। বর্তমান পরিস্থিতির মতো 2014 সালের আগে হরমুজ সংকট দেখা দিলে দেশের ট্রেন চলাচল বন্ধ হতো। শুক্রবার হরিয়ানার জিন্দ রেল স্টেশনের থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সূচনা করেন, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ঝিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। শুক্রবার এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে ভারতীয় রেলের নয়া ইতিহাস সৃষ্টি হলো। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দেশীয় পদ্ধতিতে তৈরি হাইড্রোজেন চালিত পরিবেশ বান্ধব ট্রেনের প্রথম সফর শুরু হলো এই দিন। হরিয়ানা ঝিন্দ থেকে সোনপতি পর্যন্ত চলবে এই ট্রেন। আর এই নয়া সূচনার সঙ্গে সঙ্গেই জার্মানি, আমেরিকা, চীন এবং জাপানের মতো বিশ্বের হাতে গোনা কয়েকটি হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালকদের দেশে মতো আমাদের দেশেও এবার হাইড্রোজেন চালিত ট্রেন চলবে। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এবার চলে যাব তৃতীয় হেডলাইনের দিকে। বিশ্বের স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ভারতেই, দাবি নির্বাচন কমিশনের। সংবিধান ও আইন মেনেই দেশের ভোট বিরোধীদের অভিযোগ উড়িয়ে স্পষ্ট বার্তা জ্ঞানেশ কুমারের। ভারতীয় নির্বাচন কমিশন বিশ্বের অন্যতম স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলে দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার মতে, নির্ভুল ভোটার তালিকা এবং অবৈধ ও সুষ্ঠু নির্বাচনী একটি শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় সংবাদ মাধ্যম সম্মেলনে যোগ দেন জ্ঞানেশ কুমার। সেখানেই তিনি বলেন, ভোটার তালিকাকে সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত রাখতে বুথ পরিস্থিতির আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকে যুগশঙ্খ পত্রিকার 3টি গুরুত্বপূর্ণ হেডলাইন। এরপর বাকি দুটো পত্রিকা আমাদের পড়ে শোনাবে স্বর্ণালী। এবং এবার পরবর্তী দুটো খবরের পত্রিকা তুলে নিচ্ছি এবং প্রথমেই নিয়মিয়া বার্তায় নজর রাখছি, যেখানে যে গুরুত্বপূর্ণ শিরোনামের দিকে তাকাতে হচ্ছে প্রথমেই, যে একটার পর অন্যটি উন্মোচিত ড্রাগন বাহিনীর ষড়যন্ত্র। অরুণাচল সীমান্তের একেবারে কাছাকাছি 5টি ডিফেন্স ভিলেজ নির্মাণ করছে চীন। এবং এই যে ছবিটি প্রকাশ্যে এসছে এবার, যেখানে দেখাই যাচ্ছে যে অরুণাচল প্রদেশের একেবারে যেহেতু সীমান্তবর্তী এলাকায় রয়েছে চীন, এবং সেই জায়গায় এবার পঞ্চমবারের মতো ডিফেন্স ভিলেজ নির্মাণ করছে চীন। এই ছবিটা প্রকাশে দেখাই যাচ্ছে প্রত্যেকটা বাড়ি এবং এই যে ভিলেজ নির্মাণ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তিব্বতের মেটক কাউন্টিতে সামরিক আবেষ্টনী সদৃশ 5টি সুরক্ষামূলক
গ্রামের একেবারে অন্তিম প্রকল্প গুয়ো সিং এর কাম কিন্তু সম্পন্ন হয়েছে এবং শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলেও প্রতিবেশী রাষ্ট্র চীনের ভারত বিরোধী চরিত্র কিন্তু এখনো এদিক থেকে বিশ্ববাসীর সম্মুখে আসতে শুরু করেছে। অসমিয়ার যে রেখা, সেই জীবন রেখার ব্রহ্মপুত্রের মাটিতে বিশ্বের বৃহৎ বান্ধব নির্মাণের সময় একেবারে প্রকাশ্যে এসেছে চীনের আরো একটি কুখ্যাত কার্য। অর্থাৎ বারবার আমরা জানি যে চীন তারা আগ্রাসন চালায় অরুণাচল সীমান্তে। আমরা যদি দেখেছি ভারতবর্ষের ইতিহাসে সেই বছরগুলো যেখানে কিন্তু দেখা গিয়েছিল যে চীনের সৈনিকরা প্রবেশ করেছিল ভারতের সীমান্তে এবং অরুণাচলের বেশ কিছু জায়গাকে তারা চীনের বলে দাবি করত। এবার দেখা যাচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকাতেই ডিফেন্স ভিলেজ নির্মাণ করেছে চীন এবং আগামীতে যে আরো কোনো ভয়াবহ ঘটনা ঘটবে না তা কিন্তু বলা যাচ্ছে না, সেদিকে নজর রাখছে ভারতবর্ষের প্রশাসন। এবং এবার চলে যাব দ্বিতীয় শিরোনামে, যেটা রয়েছে যে অনুপ্রবেশকারী অস্ত্র ড্রাগ সরবরাহকারীদের বা পাচারকারীদের জন্য এবার বিপদ ঘণ্টা বেজে উঠেছে। ইউআইডিএআই এর অধীনে এবার অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটিতে বলা হচ্ছে অসম পুলিশকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর পূর্বের প্রথম রাজ্যিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ। কিউআর কোড স্ক্যান করেই তৎক্ষণাৎ পরীক্ষা করা যাবে যে কোনো ব্যক্তির আধার কার্ড এবং প্রয়োজন হবে না এর জন্য ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করতে হবে না। এবং বলা হচ্ছে যে জল যাতে কোনোভাবেই হাত থেকে জল গড়িয়ে না যায় সেইভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং অপরাধী নিয়ন্ত্রণের দিকে এক খোঁজ বা বলা হচ্ছে এক পা এগিয়ে গিয়েছে অসমের প্রশাসন, অসম পুলিশ, এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। অর্থাৎ একদিকে যে অনুপ্রবেশকারীরা, ড্রাগস পাচারকারীরা, আমরা দেখছি যে বারবার এই ঘটনাগুলো চোখে পড়ছে, গাড়ি চোর থেকে শুরু করে অস্ত্র সরবরাহকারীদের জন্য কিন্তু এবার অসম পুলিশের একটি নতুন অস্ত্র, ভুয়ো পরিচয়পত্র বা আধার কার্ড ইত্যাদি দেখিয়ে যে পুলিশের চোখে ধুলো দিয়ে যারা অপরাধীরা অসমে প্রবেশ করে বা বাংলাদেশিরা বা বহিরাজ্য থেকে যারা প্রবেশ করে তাদের বিরুদ্ধে কিন্তু এবার নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে এবার অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটি নতুন করে ইউআইডিএআই এর অধীনে প্রত্যেকটি আধার কার্ড বা অন্যান্য যে সমস্ত নথিপত্র রয়েছে তা কিন্তু খতিয়ে দেখতে পারবে অসম পুলিশ এবং সেজন্য ইন্টারনেটের হাই স্পিডের কোনো প্রয়োজন নেই, যে কোনো জায়গা থেকে তা খতিয়ে দেখা যাবে। এবার তৃতীয় শিরোনামে নজর রাখবো, ইতিহাস গড়ে যোগাযোগ ব্যবস্থায় এবার অভিনব সংযোজন। হরিয়ানার জিন স্টেশনে সবুজ পতাকা দিয়ে দেশের প্রথমটি হাইড্রোজেন চালিত রেলওয়ের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানি, চীন, জাপান, আমেরিকার সঙ্গে এবার ভারতেরও নাম উঠে আসছে এবং সেই খবরে আমরা এর আগেও নজর রাখলাম। নিউজ লাইভ বাংলা গতকাল কিন্তু সারাদিন এই খবরে নজর রেখেছে এবং ছবিটা একেবারে প্রকাশ্যে দেখাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং এভাবে কিন্তু হাইড্রোজেন চালিত রেলের তিনি উদ্বোধন করেন, সেই খবর তুলে ধরেছে নিয়মিয়া বার্তাও। বলা হচ্ছে ডিজেল চালিত ট্রেনের তুলনায় অধিক পরিবেশ বান্ধব এবং এই খবরের দিকে কিন্তু আমরা নজর রেখেছিলাম গতকালকেও। তো এখন আর সময় নষ্ট না করে আমরা পরবর্তী খবরের কাগজ নিয়ে নিচ্ছি পিয়ালি। এবার দ্য টাইমস অফ ইন্ডিয়া নিয়ে নিচ্ছি। আর প্রথমে যে শিরোনাম গুরুত্বপূর্ণ, যে নিটের উপর ভিত্তি করে রয়েছে খবর যে নিট কাট অফ অ্যাট রেকর্ড হাই, কোয়ালিফায়ার শ্রিঙ্ক বাই 1.1 লাখ প্লাস। এবং এই যে খবর এখানে কিন্তু ছবিটা দেখাই যাচ্ছে যে কোয়ালিফাইং কাট অফস যারা কিন্তু কোয়ালিফাই করেছে নিট পরীক্ষায়, আনরিজার্ভড অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেটস রোডস টু 213 marks from 144 in 2025, a 69 mark jump in 1 year। অর্থাৎ আবারও কিন্তু কাট অফ বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কারা নিট পরীক্ষায় সফলতা অর্জন করে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। দ্বিতীয় শিরোনাম, ইসি ক্যান ডিলিট ডাউটফুল ভোটার্স কান্ট ডিসাইড সিটিজেনশিপ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু এবার যারা ডাউটফুল ভোটার্স আছে তাদের নাম বাদ দিতে পারে, কিন্তু তারা ডিসাইড করতে পারবে না যে তারা ভারতের নাগরিক হন কি না। এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের এবার কড়া নির্দেশ। তৃতীয় শিরোনাম, আসাম টপস নর্থ ইস্ট ইন ইন্ডিয়াস ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 14th ন্যাশনালি। অর্থাৎ আরও একটা সুখবর অসমের জন্য যে অসম কিন্তু এবার গোটা ভারতবর্ষের মধ্যে টপ করেছে নর্থ বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস অর্থাৎ যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু যে ইন্ডেক্স রয়েছে বা যে তথ্য উঠে আসছে তার মধ্যে অসম একেবারে টপ করেছে এবং সেক্ষেত্রে এবার আমাদের নজর রাখতে হবে আগামীকালে যে বিনিয়োগকারীদের ফলে এবার অসমে কি কি উন্নয়নের দিকে আমরা নজর রাখবো এবং কোথায় চলে যায় অসমের উন্নয়ন, যেমনটা অসমের মুখ্যমন্ত্রী সবসময় চাইছিলেন। পিয়ালি, তাহলে এবারের মতো প্রভাতের আলো সেকশন আমরা এখানেই শেষ করছি। চোখ রাখুন নিউজ লাইভ বাংলায় পরবর্তী সংবাদের জন্য।